হ্যালো ফ্রেন্ডস, তোমাদের জন্য নিয়ে চলে এলাম একটা এক্সক্লুসিভ আপডেট, বিগ ব্রেকিং আপডেট। রাজ্যের প্রথম ইউনিভার্সিটির কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে গেল। এমএ, এমএসসি, এমকম, এমবিএ এবং এমআরএস বা বিএল, আইএসসি বা তোমাদের ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স। তো ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির কথা বলছি। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অর্থাৎ বারাসাতে অবস্থিত যে ইউনিভার্সিটি, অলরেডি দুটো ভিডিও তোমাদের সামনে আমি পাবলিশ করে দিয়েছি যে কী কী সাবজেক্ট রয়েছে, কী কী সিট রয়েছে। নতুন নোটিফিকেশন চলে এসেছে আজকের ডেটে দাঁড়িয়ে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির পক্ষ থেকে, এবং স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়াও কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে পোর্টাল রয়েছে সেখানে শুরু হয়ে গেছে। তো যেমনটা তোমাদের কথা দিয়েছিলাম, আমি কথা দিলে কথা রাখি, ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির স্টেপ বাই স্টেপ আবেদন প্রক্রিয়া তোমাদেরকে দেখাবো এই ভিডিওতে। কাজে যারা নতুন আছে ওই চ্যানেলে প্লিজ ভিডিওটি শেয়ার করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে সমস্ত তথ্যগুলো তোমরা টাইম টু টাইম এখান থেকে পেয়ে যাও। তো চলো আর কথা না বাড়িয়ে অন স্ক্রিন তোমাদেরকে দেখিয়ে দিই পুরো স্টেপ বাই স্টেপ যে প্রসেস রয়েছে সেই প্রসেসটি। চলে এলাম রাজ্যের প্রথম ইউনিভার্সিটি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি, যেখানে কিন্তু অ্যাডমিশনের যে ফর্ম ফিল আপ সেই প্রসেস কিন্তু শুরু হয়ে গেছে, সেইটা তোমাদেরকে দেখানোর জন্য এসজি টিউটোরিয়াল গাইড যেমনটা তোমাদের কথা দিয়েছিল কথা কিন্তু রাখলো। স্টেট ইউনিভার্সিটির ওয়েবসাইট অলরেডি ওপেন হয়েছিল, আমরা প্রত্যেকেই জানি। দেখো এখানে আমি তোমাদেরকে একটুখানি মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের প্রবলেম না হয়। প্রথমত দেখো পিজি অ্যাডমিশন 2022-23-এর যে সেকশন সেটা হচ্ছে অ্যাপ্লাই নাও, এইখানে যেতে হচ্ছে। তারপরে তোমাদের এমবিএস সেকশনটা এখানে রয়েছে। তোমরা যদি বলো 1 by 1 আমি পরপর কিন্তু সব নিয়ে আসবো। অ্যারাবিক বা ব্যাচেলর অফ লাইব্রেরি ইনফরমেশন সায়েন্স, এই তিনটে এখনও চালু হয়নি। অর্থাৎ এখানে অ্যারাবিকটা তো পিজির মধ্যে পড়ে যাচ্ছে, কিন্তু এই দুটো সেকশন এখনও চালু হয়নি। আমরা এবার চলে যাচ্ছি দেখো অ্যাপ্লাই নাও, যেটা পিজি সেকশন সেই জায়গাটিতে। অলরেডি তোমরা জানো যে বিভিন্ন যে তোমাদের সমস্ত সাবজেক্টগুলো রয়েছে সেই সাবজেক্টগুলো এবং দ্য ইনফরমেশন ব্রোশিওর ক্যান বি ডাউনলোডেড ফ্রম ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইট থেকে তোমরা এখানে যে সমস্ত যে ডাউনলোড করে নিতে পারবে। দেখো প্রথমত 2020, 21, 22, গতকাল 19 বলেছিলাম, কিন্তু 20, 21, 22-এর ক্যান্ডিডেটরা তোমরা আবেদন করতে পারছো। কি বলা হচ্ছে, নো এন্ট্রান্স টেস্ট ফর দিস ইয়ার, এই বছরে কোনো রকম এন্ট্রান্স টেস্ট তোমাদের হচ্ছে না। অতএব প্রত্যেকটা সেকশন তোমাদের যে বিষয় সেগুলো কিন্তু করে নিতে হচ্ছে। 1 থেকে 15 তারিখ পর্যন্ত সমস্ত যে বিষয় সেগুলো চলবে, এবং অ্যাডমিশন ফিস পেমেন্ট তোমাদের এতগুলো অপশান তোমরা কিন্তু পাচ্ছ। তো সিট বা এই সমস্ত বিষয় গতকালকে তোমাদের দেখিয়ে দিয়েছি, নতুন করে আর কিছু বলছি না। 1 তারিখ থেকে 15 তারিখ পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। পাবলিকেশন অফ র্যাঙ্ক লিস্ট যেটা 80%-এর জন্য সেটা 20/9 আসবে, এবং কারেকশন যদি করতে হয় 22/9 করতে হবে, এবং কারেক্টেড লিস্ট যেটা সেটা 23/9 আসবে, এবং ফার্স্ট সিলেকশন মেরিট লিস্ট যেটা 80% অর্থাৎ WBSU স্টুডেন্টসের জন্য সেটা 24/9 আসবে দুপুর 2টোর সময়। তারপর দেখো অনলাইন ফিস পেমেন্ট যেটা ফার্স্ট সিলেকশন মেরিট লিস্ট অনুযায়ী 24 থেকে 26-এর মধ্যে চলবে। ডকুমেন্ট ভেরিফিকেশান আফটার অনলাইন অ্যাডমিশন প্রসেস যেটা 24, 26 এবং 27-এর মধ্যে চলবে WBSU এর ক্যাম্পাসে। 80%-এর জন্য কিন্তু এটা প্রত্যেকে তোমরা জানো WBSU-তে ক্যাম্পাসে গিয়েই কিন্তু ভেরিফিকেশান হয়, অফলাইন ক্যাম্পাসে ভেরিফিকেশান। সেকেন্ড লিস্ট 80%-এর জন্য আসবে 28 তারিখে, এবং সেকেন্ড লিস্টের ভর্তি চলবে 28 থেকে 29, ভেরিফিকেশান চলবে 28 এবং 29 ওই ভর্তির পাশাপাশি WBSU এর ক্যাম্পাসে। তারপর দেখো পাবলিকেশন অফ থার্ড লিস্ট যেটা 12/10/2022-এ আসছে, এবং 12 তারিখে তোমাদের ভর্তি চলবে, এবং 12 তারিখেই 12/10/2022 অর্থাৎ অক্টোবরের 12 তারিখেই কিন্তু তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু চলবে। ক্লাস স্টার্ট হবে কিন্তু 1/11 থেকে। এবার 20%-এর জন্য যদি আসি, দেখো প্রথমত 23 তারিখে 20 তারিখে তোমাদের ফার্স্ট লিস্ট আসবে, 22 তারিখে কারেকশান, 23 তারিখে তোমাদের অ্যাডমিশান যে কারেক্টেড লিস্ট আসবে, ফার্স্ট পাবলিকেশন সিলেকশন লিস্ট 24-এ আসবে, 24, 25, 26, 27 4 দিন পেয়ে যাচ্ছ তোমরা ভর্তির জন্য, এবং সেই 4 দিনই কিন্তু তোমাদের ভেরিফিকেশান হবে ক্যাম্পাসে 20% যারা আদার ইউনিভার্সিটি। সেকেন্ড লিস্ট কিন্তু আসবে তোমাদের 28/9/2022-এ, যেটা 20%-এর জন্য সেকেন্ড লিস্টের ভর্তি 28-29, ভেরিফিকেশান 28-29। থার্ড লিস্ট আসবে 12/10-এ। 12/10-এ তোমাদের আবার কিন্তু অনলাইন যে অ্যাডমিশন ফিস বা ক্যাম্পাসে গিয়ে ভেরিফিকেশান কিন্তু 12/10-এই কিন্তু তোমাদের হবে। ইনস্ট্রাকশন দেখো এখানে পুরোপুরি যে বিষয়গুলো দেওয়া রয়েছে, অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড আমি এক্ষুনি দেখিয়ে দিচ্ছি তোমাদের কীভাবে পরপর তোমাদের যে ফর্ম ফিল আপ সেটা করতে হচ্ছে। 1 by 1 কিন্তু তোমাদের করতে হবে, এবং অরিজিনাল ফটোকপি ভেরিফিকেশান এগুলো কিন্তু তোমাদের লাগবে। জাস্ট এখন পর্যন্ত এখানে রেজিস্ট্রেশনের অপশান নেই, শুধুমাত্র ফরগট পাসওয়ার্ড। আমি তোমাদের একটা নিউ প্রসেসে দেখাচ্ছি। ফরগট পাসওয়ার্ড করতে হচ্ছে তোমাদের। ফরগট পাসওয়ার্ড করলে তোমাদের সামনে রেজিস্ট্রেশন পেজ ওপেন হয়ে যাচ্ছে। এই পেজটা আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে। দেখো লগ ইন নাওতে তোমাদের ক্লিক করতে হবে রেজিস্ট্রেশনের পর। তো রেজিস্ট্রেশনের জন্য কী কী করতে হচ্ছে দেখো, প্রথমত একটুখানি ভিডিওটা প্লিজ একটু শেয়ার করে দিও, এবং এই ভিডিওতে যত লাইক বা কমেন্ট আসবে তারপরে ভিত্তি করে পরবর্তী ইউনিভার্সিটি আসবে।
তো এখানে ন্যাশনালিটি যদি তুমি ইন্ডিয়ান হয়ে থাকো ইন্ডিয়ান দিচ্ছ, যদি আদার বা অন্যান্য দেশ হয়ে থাকো তাহলে আদার দিচ্ছ। তো আমি ন্যাশনালিটি ইন্ডিয়ান দিচ্ছি। আর আদার হয়ে থাকলে কিন্তু প্লিজ এন্টার ইউর ন্যাশনালিটি দিতে হচ্ছে, অর্থাৎ তুমি কোন দেশের নাগরিক সেটা কিন্তু দিতে হবে। তো আমি ইন্ডিয়ান হিসেবেই করছি। তারপর এখানে তোমার ফুল নেম দিতে হচ্ছে, এখানে তোমার মোবাইল নাম্বার, ফুল নেম, মোবাইল নাম্বার এবং মাধ্যমিকের কত সালে তুমি পাস করেছো সেই পাসিং ইয়ারটা দিতে হচ্ছে, যত সালে তুমি পাস করবে এখানে তোমাকে দিতে হবে। তারপর দেখো নেক্সট কি বলা হচ্ছে, নেক্সট যে প্রসেসটা রয়েছে মাধ্যমিক সেকেন্ডারি রেজিস্ট্রেশন, এটা মানে একবার একটা মোবাইল নাম্বার এবং মাধ্যমিকের একটা রেজিস্ট্রেশন নাম্বারে একটা বারই তুমি ফর্ম ফিল আপ করতে হবে, দ্বিতীয়বার কিন্তু পারবে না। তো এই পুরো প্রসেসটা দিয়ে তুমি আই এম নট রোবটে ক্লিক করে সাবমিট করে দিচ্ছ। দেওয়ার পর তোমার এখানে একটা কিন্তু একটা উইন্ডো ওপেন হয়ে যাবে, যেখানে তুমি তোমার যে রেজিস্ট্রেশন নাম্বার বা তোমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে, এবং তোমার মোবাইল নাম্বারেও কিন্তু একটা চলে যাবে। তো আমি অলরেডি রেজিস্টার করে নিয়েছি, আমি জাস্ট সাবমিট করে দিচ্ছি। এবার আমি জাস্ট লগ ইন নাওতে দেখো আমি করে দিচ্ছি ক্লিক। দেখো আমি এখানে আমার যে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিয়েছি, পাসওয়ার্ড দিয়ে দিয়েছি, আই এম নট রোবটে ক্লিক করছি, করার পর দেখো লগ ইন নাওতে ক্লিক করে দিচ্ছি। লগ ইন নাওতে ক্লিক করে দেওয়ার পর আমার সামনে একটি পেজ ওপেন হয়ে যাবে, যে পেজে কিন্তু আমার এখানে সম্পূর্ণ ডিটেল দিতে হবে ওয়ান বাই ওয়ান। দেখো এখানে সম্পূর্ণ ডিটেল দিতে হবে, তোমার বাবার নাম দিচ্ছ, তোমার মায়ের নাম নেক্সট দিচ্ছ, তারপর তোমার আধার নাম্বার কিন্তু মাস্ট দিতেই হবে, তারপর তোমার জেন্ডার দিয়ে দিচ্ছ, কোন জেন্ডার থেকে তুমি বিলং করছো। তারপর দেখো আমি এগুলো সব ফিল আপ করে দেখাচ্ছি। তারপর দেখো ডেট অফ বার্থ, এখানে তোমার ক্যাটেগরি এসসি এসটি ওবিসি নাকি কোন ক্যাটেগরি সেটা তুমি দিয়ে দিচ্ছ। তারপর ডিফারেন্টলি এবেলড হলে তুমি এখানে দিচ্ছ। তারপর দেখো তোমার বাবার কোয়ালিফিকেশান কি, এখান থেকে ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করতে হচ্ছে পড়াশোনা তিনি জানেন নাকি মাধ্যমিক পাস নাকি উচ্চ মাধ্যমিক নাকি আন্ডার গ্র্যাজুয়েট নাকি পোস্ট গ্র্যাজুয়েট, এই সমস্ত যে ফরম্যাটটা রয়েছে এটা ফিল আপ করছো। মায়ের ক্ষেত্রে সেম হচ্ছে। তারপরে অল্টারনেটিভ মোবাইল নাম্বার আরেকটা দিতে হচ্ছে, যেটা তুমি দিয়েছো সেটা ছাড়া আরেকটা মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিচ্ছ। এই মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার তোমার পার্মানেন্ট অ্যাড্রেস অর্থাৎ হাউস নাম্বার, পোস্ট অফিস, তারপরে পিএস, ডিস্ট্রিক্ট, এগুলো তুমি পরপর কিন্তু এখানে তোমাকে দিয়ে দিতে হচ্ছে। তারপর পিনকোড তুমি দিচ্ছ, তারপর তোমার কোন স্টেট থেকে বিলং করছো সেটা দিচ্ছ। এবার এই যে অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস যদি এক হয়, এখানে ক্লিক করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু তোমার প্রেজেন্ট অ্যাড্রেসটা অটোমেটিক্যালি ফিল হয়ে যাবে, যদি আলাদা হয় আলাদা দিচ্ছ। তারপর দেখো এখানে আই অ্যাম নট রোবট ক্লিক করে তুমি সাবমিট করে দিচ্ছ। তো নিচে এসে দেখো এখানে তোমাদের রং ইনফরমেশন যদি থাকে তাহলে কিন্তু সমস্যা হতে পারে তোমাদের। তো সরি টু সে আমি এখানে কিছু রং ইনফরমেশন পুট করেছি, ইউনিভার্সিটির কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, কেননা এই স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা স্টুডেন্টসদেরকে দেখানোর জন্য আমি এটা করছি। তো আমি এখানে এগ্রি করছি, করার পর দেখো এখানে আই অ্যাম নট এ রোবট ক্লিক করছি, করার পর দেখো আমি চাইলে আবার এডিট করতে পারি এই ইনফরমেশন যেগুলো আমি দিয়েছি, আর যদি আমি না চাই তাহলে আমি সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দেবো। চলে আসলাম একাডেমিক যে জায়গাটি রয়েছে। তো একাডেমিক জায়গাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। কেন ইম্পর্ট্যান্ট দেখো, প্রথমত এখানে তোমাদের মাধ্যমিকের যে বোর্ড সেটা সিলেক্ট করতে হচ্ছে ড্রপ ডাউন মেনু থেকে। দেখো এখান থেকে তোমরা মাধ্যমিকের বোর্ড সিলেক্ট করতে পারবে, তোমাদের যে বোর্ড। তারপর তুমি এখানে তোমার পাসিং ইয়ার দিচ্ছ, কত ফুল মার্কস ছিল সেটা তুমি দিচ্ছ, তারপর তুমি কত পেয়েছো সেটা দিয়ে দিলে এখানে কিন্তু পার্সেন্টেজ অটোমেটিক্যালি তোমার নিয়ে নেবে। তারপর দেখো উচ্চ মাধ্যমিকটাও সেম করে এখান থেকে ড্রপ ডাউন থেকে সিলেক্ট করতে হচ্ছে, তুমি কত সালে পাস করেছো সেটা উচ্চ মাধ্যমিকে সেটা এখানে তোমার দিতে হচ্ছে। তারপর উচ্চ মাধ্যমিকে ফুল মার্কস কত ছিল এবং তুমি কত পেয়েছো সেটা যদি তুমি দিয়ে দিচ্ছ, দেখো এখানে তোমার পার্সেন্টেজ অফ মার্কস কিন্তু বেরিয়ে আসছে। এরপর আসে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা ইউজি অর্থাৎ গ্রাজুয়েশন কত সালে পাস করেছো, লাস্ট 20 পর্যন্ত 20, 21 নাকি 22। তো আমি এখানে 21 দিয়ে দিয়েছি। তোমরা এখানে যে সালে পাস করেছো সেটা দিয়ে দিচ্ছ। কোন সাবজেক্টে তোমার অনার্স ছিল, এখান থেকে সাবজেক্ট কিন্তু তুমি ড্রপ ডাউন মেনু থেকে দেখতে পাচ্ছ, সেই সাবজেক্ট আমি এখানে দিয়ে দিচ্ছি কেমিস্ট্রি। এবার লাস্ট কোন ইউনিভার্সিটি থেকে তুমি পাস করেছো, তো এখানে একাধিক ইউনিভার্সিটি রয়েছে, প্রচুর ইউনিভার্সিটি রয়েছে, বর্ধমান, ক্যালকাটা, বাঁকুড়া নাকি ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিও যদি তুমি হয়ে দেখো এখানে তুমি দিয়ে দিচ্ছ। এবার দেখো আমি এখানে বিদ্যাসাগর দিয়েছি। এবার দেখো এখানে 3টে সেকশন বা 4টে সেকশন, এখানে কিন্তু 3টে সেকশন দেখা হচ্ছে, একটা হচ্ছে কোর কোর্স, একটা হচ্ছে কোর কোর্সের পাশাপাশি এখানে দেখা হচ্ছে ডিএসসি। তো আমি তো তোমাদের কোর কোর্সে কত মার্কস আছে আমি জানি না, তোমরা তোমাদের মার্কশিট দেখে কিন্তু এটা করবে। আমি এখানে কোর কোর্সে যেটা ফুল মার্কস সেটা তুমি দিয়ে দিচ্ছ, 3 বছর ধরে কোর কোর্সে কত পড়েছো আমি এখানে একটা মোটামুটি আইডিয়া করে দিয়ে দিয়েছি। কোর্সের তোমার ফুল মার্কস কত ছিল সেটা দিচ্ছ, তুমি কত পেয়েছো সেটা তুমি এখানে দিয়ে দিলে অটোমেটিক্যালি পার্সেন্টেজ কিন্তু নিয়ে নেবে। নেক্সট আসে ডিএসসিতে তোমার ফুল মার্কস কত ছিল 3 বছরে সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। এগুলো কিন্তু মার্কশিট দেখে দিতে হবে, আমার কাছে যেহেতু মার্কশিট নেই আমি একটা আইডিয়া করে দিয়ে দিয়েছি তোমাদের জাস্ট দেখানোর জন্য। কত পেয়েছো ডিএসসিতে সেটা এখানে দিচ্ছ, তারপর এখানে পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেট হচ্ছে। এবার আসে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা এখানে কিন্তু জেনারেল মার্কসটাও দেখা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটিতে। তো জেনারেল পেপারে 2 বছর ধরে তোমরা কত পড়েছো সেই মার্কস টোটাল মার্কসটা দিচ্ছ এবং জেনারেলে তুমি কত পেয়েছো সেটা দিলে এখানে পার্সেন্টেজ কিন্তু বেরিয়ে যাবে।
নেক্সট এবার দেখো খুব এক দারুণ প্রক্রিয়া আসছে, দেখো এখানে সিবিসিএস যে সমস্ত ক্যান্ডিডেটরা আছে তাদের সিজিপিএ থেকে পার্সেন্টেজে কিন্তু কনভার্ট করতে হবে তোমাদের মার্কস, অর্থাৎ সিজিপি অন দ্য বেসিস অফ অল কোর্সেস টু পার্সেন্টেজ অ্যাজ পার দ্য কনভার্সন ফর্মুলা, যেটা তোমাদের মার্কশিটের কনভার্সন ফর্মুলা থাকবে সেই অনুযায়ী দিতে হবে। ফেল করা ক্যান্ডিডেটরা কিন্তু আবেদন করতে পারবে না। কনভার্সন ফ্রম সিজিপিএ টু পার্সেন্টেজ ফলোড বাই দ্য কনসার্ন ইউনিভার্সিটি রুলস, অর্থাৎ তোমাদের ইউনিভার্সিটি রুলস অনুযায়ী যেমন যা থাকবে তেমনটাই কিন্তু করতে হবে। যেমন বিদ্যাসাগর ইউনিভার্সিটিতে রয়েছে কি সিজিপিএ ইন্টু 10, এটা করে যে পার্সেন্টেজ আসে সেটাই কিন্তু পার্সেন্টেজ। বর্ধমানেও কিন্তু রয়েছে সিজিপিএ ইন্টু বর্ধমানে রয়েছে সিজিপিএ ইন্টু 10 মাইনাস 5.0, এটা কিন্তু বর্ধমানের রুলস, এবং অন্যান্য আরও ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি ওয়াইজ আসে। এবার আসছে লাস্ট অ্যাটেন্ডেড ইউনিভার্সিটি, আমি বিদ্যাসাগর দিয়ে দিচ্ছি, তোমরা এখান থেকে যে ইউনিভার্সিটি লাস্ট অ্যাটেন্ড করেছো সেটা দিয়ে দিচ্ছ। তারপর দেখো ইউনিভার্সিটির যে রেজিস্ট্রেশন নাম্বার ছিল গ্র্যাজুয়েশনে সেটা দিতে হচ্ছে। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন সেশন কত ছিল বা ইয়ার কত ছিল সেটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে দিচ্ছ। দেওয়ার পর এখানে জাস্ট তোমাদের ক্লিক করতে হচ্ছে। ক্লিক করার পর এই যে ভেরিফিকেশান ক্যাপচা যেটা রয়েছে এখানে ক্লিক করছো, করার পর সাবমিটে তোমরা করছো ক্লিক। সাবমিটে ক্লিক করে দেওয়ার পর দেখো তোমাদের সামনে পুরো যেটা তোমরা করেছো সেটা একবার দেখিয়ে দিচ্ছে। তুমি চাইলে এটা কিন্তু একবার তুমি এডিট করতে পারছো এবং কোনো রকমভাবে, এবং এখানে যে তুমি সঠিক ইনফরমেশান দিয়েছো সেটা তুমি এখানে দিয়ে দিচ্ছ। দেওয়ার পর দেখো আই অ্যাম নট রোবটে তোমাকে ক্লিক করতে হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার তুমি এটা আবার এডিটও করতে পারছো। যদি না চাও তাহলে সেভ অ্যান্ড কন্টিনিউ রয়েছে নিচে, এখানে তুমি ক্লিক করছো। এখানে ক্লিক করার পর এবার তোমাদের সামনে কিন্তু চলে আসবে এরকম একটি পেজ, যে জায়গাটিতে তুমি কোন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করতে পারছো। অর্থাৎ কেমিস্ট্রি, এটা বাংলা বা ইংরেজির ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা রয়েছে। কেমিস্ট্রি আমার সাবজেক্ট ছিল, আমি যেহেতু দিয়ে দিয়েছি অনার্স ছিল কেমিস্ট্রি সাবজেক্ট থাকার পাশাপাশি আমি কোন কোন সাবজেক্টে আবেদন করতে পারবো। দেখো আমি বায়োকেমিস্ট্রি আবেদন করতে পারছি, আমি কেমিস্ট্রিতে আবেদন করতে পারছি, ফিল্ম স্টাডিজে আবেদন করতে পারছি, জার্নালিজম মাস কমিউনিকেশন আবেদন করতে পারছি, এবং এমআরএস বা মাস্টার অফ রুরাল স্টাডিজে আমি আবেদন করতে পারছি। তো আমি এখানে জাস্ট দিয়ে দিলাম কেমিস্ট্রি, আমি কেমিস্ট্রিতে আবেদন করব। তো এখানে জাস্ট আই অ্যাম নট এ রোবট আবার তোমাদের ক্লিক করতে হচ্ছে। করার পর দেখো সাবমিট তোমাদের কিন্তু করতে হচ্ছে। তো আমি সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পর তোমাদের সামনে এরকম একটি পেজ কিন্তু ওপেন হয়ে যাবে যে আমি এখানে কেমিস্ট্রির জন্য কিন্তু আবেদন করেছি। এবার আসে দেখো টু আপলোড ইওর ফটো সিগনেচার ক্লিক হেয়ার। এবার আমার এখানে ক্লিক করতে হবে ফটো এবং সিগনেচারের জন্য। তো জাস্ট আমি এইখানটাতে করে দিচ্ছি ক্লিক। এখানটাতে ক্লিক করে দেওয়ার পর দেখো এখানে আমার আপলোড ইমেজ সেকশন রয়েছে, আপলোড সিগনেচার সেকশন রয়েছে। তো এটা দেখো এখানে পুরোপুরি তোমাদের বলে দেওয়া হয়েছে ইউ নিড টু আপলোড ইওর স্ক্যান্ড সিগনেচার উইথ 100 পিক্সেল এবং 45 কেবির মধ্যে করতে হবে, এবং এখানে তোমাদের যেটা রয়েছে পাসপোর্ট সাইজ ফটো সেটা 40 কেবির মধ্যে কিন্তু তোমাদের করতে হবে। তো এইভাবে সম্পূর্ণটা তোমাদের করতে হবে। তো চলো আমি করে দেখিয়ে দিচ্ছি। মানে তোমাদের যেটা দেখিয়েছিলাম 180 পিক্সেল ইন্টু 180, এরকম না করলে কিন্তু ওখানে কোনো মতেই আপলোড হবে না। এবার আসছে দেখো মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা মাধ্যমিকের যে সার্টিফিকেট সেটা আপলোডের জায়গা আসছে। তারপরে ইউজি ফার্স্ট সেমিস্টার মার্কশিট যেটা রয়েছে, অর্থাৎ আন্ডার গ্র্যাজুয়েট ফার্স্ট সেমিস্টার মার্কশিটের ফ্রন্ট পেজ এখানে আপলোড করতে হচ্ছে। ইউজি সেকেন্ড সেমিস্টার মার্কশিটের ফ্রন্ট পেজ এখানে আপলোড করতে হচ্ছে। ইউজি থার্ড সেমিস্টার মার্কশিটের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। ইউজি ফোর্থ সেমিস্টার মার্কশিটের ফ্রন্ট সাইড, ইউজি ফিফথ সেমিস্টার এবং সিক্স সেমিস্টারের ফ্রন্ট সাইড আপলোড করতে হচ্ছে। এবং ঠিক সেরকমভাবেই কিন্তু ইউজি ফাইনাল সেমিস্টার মার্কশিটের ব্যাক সাইড তোমাদের এখানে আপলোড করতে হবে। অর্থাৎ এই যা যা বলা রয়েছে এইগুলো করতে হবে। তারপর দেখো আপলোড লাস্ট ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন সার্টিফিকেট এখানে আপলোড করতে হচ্ছে। করার পরবর্তী ক্ষেত্রে তোমাদের কিন্তু এখানে সাবমিট করে দিতে হচ্ছে। এবং ফাইল শুড নট কন্টেন এনি স্পেশাল ক্যারেক্টার, অর্থাৎ এখানে তোমাদের কম্প্রেস ইওর পিডিএফ ফাইল, অর্থাৎ এখানে ক্লিক করে কিন্তু তোমরা পিডিএফ ফাইলটাকে কম্প্রেস করে নিতে পারো। ইউনিভার্সিটির পক্ষ থেকে এটা একটা দারুণ উদ্যোগ নেওয়া হয়েছে। এখানে তোমরা চুজ ফাইল করলে তোমাদের যে ফাইলটা থাকবে সেটা কিন্তু এখান থেকে কম্প্রেস করে নিতে পারবে। এখানে পুরো ফাইলগুলো কিন্তু আপলোড করেছি। এবার আমি জাস্ট এখানে সাবমিট করে দেবো। এই ফাইলগুলো কিন্তু ওখানে সাবমিট করার পর ফাইনাল সাবমিট করে দিয়েছি। এবার দেখো ফর্ম প্রিন্টের অপশান আসছে, এবং যদি আমি চাই আরও একটা সাবজেক্টে কিন্তু অ্যাপ্লাই করতে পারি, না হলে আমি কিন্তু ফর্ম প্রিন্টের অপশানটাতে ক্লিক করতে পারি। দেখো এখানে আমার যে পুরো যে ফর্ম সেটা কিন্তু ওপেন হয়ে গেছে। আমি আবার চাইলে এখানে আরও একটা সাবজেক্টে কিন্তু আবেদন করতে পারি। পুরো যে বিষয় সেগুলো কিন্তু দেওয়া রয়েছে। তো দেখো এখানে প্রিন্ট বলে যে অপশান রয়েছে সেই প্রিন্ট অপশান এবং গার্জিয়ান সিগনেচার এটা পরবর্তীতে করতে হবে। তো দেখো আমি এখানে ফর্ম প্রিন্ট করতে পারি, আবার আমি যদি চাই আরও একটা সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারি। তো আরও একটা সাবজেক্টে কী করে অ্যাপ্লাই করবো, দেখো অ্যাপ্লাই অ্যানাদার সাবজেক্ট আমি যদি করি
তাহলে এখানে কিন্তু আমি সাবজেক্ট চুজ করতে পারি। দেখো, অর্থাৎ আমার কাছে অপশান ছিল শুধু কেমিস্ট্রি ছাড়াও এতগুলো সাবজেক্ট। অর্থাৎ এই যে সাবজেক্টগুলো, যে ফিল্ম স্টাডিজ যে কোনো স্টুডেন্টস আবেদন করতে পারছে, মাস্টার অফ রুরাল স্টাডিজ যে কোনো স্টুডেন্টস আবেদন করতে পারছে, আবার দেখো জার্নালিজম, মাস কমিউনিকেশন যে কোনো স্টুডেন্টসরা কিন্তু আবেদন করতে পারছে। অর্থাৎ আর্টসের স্টুডেন্টসরাও কিন্তু এই সাবজেক্টগুলোতে আবেদন করতে পারবে। কেন আমি মাস্টার অফ রুরাল স্টাডিজটা আবেদন করব, তো জাস্ট আমাকে কিচ্ছু না, এখানে সাবমিট করে দিতে হবে। সাবমিট করে দিলেই কিন্তু আমার এখানে হয়ে যাবে, এবং পরে আমি জাস্ট আবেদন করে দেওয়ার পর আমার কাছে কিন্তু আরও একটি অ্যাপ্লিকেশন আইডি এবং পাসওয়ার্ড কিন্তু চলে এসেছে, পাসওয়ার্ড চলে আসবে। প্রত্যেকবারই কিন্তু তোমার কাছে নতুন নতুন আইডি এবং পাসওয়ার্ড চলে আসবে, কেন কি তুমি আবেদন করেছো তার কিন্তু প্রমাণ তোমার কাছে থাকছে। অর্থাৎ যে কটা সাবজেক্টে আবেদন করবে সেই কটা সাবজেক্টের জন্য আইডি এবং পাসওয়ার্ড কিন্তু তুমি পাবে। তো চলো আমি এবার জাস্ট লগ ইন করে একবার দেখে নিচ্ছি যে তোমার তো এটা আমার প্রথম অ্যাপ্লিকেশন ছিল। যে কবার তুমি অ্যাপ্লিকেশন করবে বা যে কটা সাবজেক্টে আবেদন করবে প্রত্যেকবারই কিন্তু নতুন নতুন আইডি এবং পাসওয়ার্ড পেয়ে যাবে, যেমনটা তোমাদেরকে আমি দেখালাম। এবং সেই আইডি এবং পাসওয়ার্ড দিয়ে তোমাদের সেই ফর্মগুলো কিন্তু প্রিন্ট করতে হবে। আশা করছি তোমরা বুঝতে পারলে আমি কি বলতে চাইলাম। তো চলো ভিডিওটি এখানেই শেষ করলাম। আশা করছি তোমাদের পুরো যে হেল্প সেটা তোমরা পেয়ে গেলে স্টেপ বাই স্টেপ প্রসেস দেখে। বেস্ট অফ লাক জানাচ্ছি, সবাই আবেদন করো, অল দ্য বেস্ট, এবং কমেন্ট সেকশনে জানাও যদি কোনো প্রবলেম থাকে।